নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 22শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি এই সপ্তাহটি কুম্ভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি ও সিংহ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। সোমবার বিকেল 4টের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মিথুন রাশিতে চন্দ্রমা গোচরে বৃহস্পতিবার রাত্রির 1:30টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। ভাগ্যের একটা সহায়তা এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। বৃহস্পতিবার রাত্রির 1:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং শনিবার দুপুর 1টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কর্কট রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। আটকে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে উদ্ধার হতে দেখা যেতে পারে। শনিবার দুপুর 1টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির সপ্তম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে সিংহ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তবে ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত, কারণ সিক্রেট এনিমিরা এই সময় সক্রিয় থাকবে। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে এই সময় নিজেদেরকে দূরে রাখা উচিত। স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত এই সময়। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চেস্ট, ইএনটি রিলেটেড কোনো সমস্যা, ডায়াবেটিক্স, পেটের সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ হনুমান চালিসা যদি পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।